হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করাতে চলেছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ডে 18 চলছে। এর আগে আমরা অলরেডি 17টা ক্লাস তোমাদেরকে দিয়েছি। আর সেই 17টা ক্লাসে আমরা তোমাদেরকে এর আগে নাম্বার সিস্টেম, শতকরা সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, একদম বেসিক থেকে শুরু করে। আর আজকের ভিডিওতে আমরা যেটা শুরু করতে চলেছি সেই চ্যাপ্টারটা হলো কি আমাদের গড় বা এভারেজের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার। একদম বেসিক থেকে আজকে আমাদের পার্ট 1। আর বেসিক থেকে শুরু করে একদম আমরা ট্রিক্স এর মাধ্যমে কিভাবে প্রত্যেকটা প্রশ্ন কয়েক সেকেন্ডে করতে পারো সেভাবে এগিয়ে যাব। প্রথম দিনের আজকের ভিডিও, আজকে বেসিক সঙ্গে কিছু টুকটাক ট্রিক্স শেখাবো। এর পরের দিনের ভিডিওতে ট্রিক্স শেখাবো। এইভাবে আমরা 4-5টা ভিডিও দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ চ্যাপ্টারটা যত ধরনের প্রশ্ন এক্সামে আসে ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা কিন্তু প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শেষে একটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেটা কিন্তু কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে। তো চলো আজকে আমরা প্রথম চলে যাই, আমাদের কি রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। ঠিক, তো দেখো আজকে আমাদের প্রথম যে যে বিষয়টা রয়েছে, আজকে আমাদের কি রয়েছে, এভারেজ। এভারেজ বা আমরা বলতে পারি এভারেজ, বা যেটাকে বলে থাকি কি বাংলায় আমরা বলি এটা হলো গড়, তাই তো? গড় বা এভারেজ এটাকে আমাদেরকে দেওয়া রয়েছে। তো এটাকে আমরা কিভাবে করব, গড় বা এভারেজ, এর বেসিকটা আমাদেরকে আগে জানতে হবে। বেসিকটা বুঝে গেলে আমাদের অঙ্ক আর করতে কোনো প্রবলেম হবে না। ধরো তোমাকে কোনো একটা জায়গায় দেওয়া হলো যে দিয়ে দিল যে চারটে সংখ্যা দিল, 3, 4, 5 আর 6। বলা হলো এই যে চারটে সংখ্যা রয়েছে এর গড় কত। এর গড় কত মানে বলতে কি বোঝায়, এখানে কি একটা সংখ্যা 3, একটা 4, একটা 5, একটা 6, চারটে চার রকমের রয়েছে। গড় মানে কি এদের প্রত্যেককে সমান ভাগে পরিণত করা। মানে বুঝতে পেরেছো, সমান ভাগে পরিণত করা মানে কি, এটা 3 আছে, এটা 4 আছে, এক বেশি, এটা আবার আরেক বেশি, কিন্তু এদের কিছু সমান তো নয়। কিন্তু আমি যদি চারজনকে ধরো, চারজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, চারজন ব্যক্তির একজনের কাছে 3 নম্বর পেয়েছে, একজন 4 নম্বর পেয়েছে, একজন 5 নম্বর পেয়েছে, একজন 6 নম্বর পেয়েছে। এখন আমি যদি সবাইকে গড় নম্বর বলতে আমাদের বোঝায় কি সবাইকে সমান সংখ্যক নম্বর দেওয়া। তাহলে সবাইকে যদি সমান সংখ্যক নম্বর দিতে হয় তাহলে সেটা আমরা কি করি, আগে এই টোটাল কত আছে সেটাকে যোগ করি, অর্থাৎ 3+4+5+6 বাই কি চারজন যেহেতু ব্যক্তি রয়েছে চারজনের মধ্যে এটাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, টোটাল যেটা করলাম সেই টোটালটাকে চারজনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকে সমান পেয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল, তুমি বলবে 4, 3, 7 আর 5, আমাদের 12 আর 6 18, 18/4, 18/4 মানে আমাদের কত হয়ে যায়, 4.5, সাড়ে সাড়ে চার, এটা হয়ে যায়। তার মানে কি, তার মানে এইখানে আমি যদি বলি, আমি বলতে পারি যে প্রথম ব্যক্তির কাছে ছিল 3, দ্বিতীয় ব্যক্তির কাছে ছিল 4, তৃতীয় ব্যক্তির কাছে ছিল 5, চতুর্থ ব্যক্তির কাছে ছিল 6। এখন সবাইকে যদি আমি সমান ভাগে ভাগ করে দিই তাহলে কত কত করে পাবে, প্রথম ব্যক্তিও এও 4.5 পেয়ে গেল, এও 4.5 পেয়ে গেল, এও 4.5 পেয়ে গেল, এও 4.5 পেয়ে গেল। গড় মানে কি, গড় মানে হলো সমান ভাগে ভাগ করা। ঠিক আছে, এটাকেই গড় বলা। এবার যদি তোমাকে এরকম ভাবে তোমাকে বলা হলো, ধরো কোনো একটা প্রশ্নে এরকম দিয়ে দিল যে আহ, তোমাকে বলা হলো যে চারটে ধরো 10টা ব্যাগ রয়েছে, একটা ব্যাগে 1 কেজি চাল রয়েছে, একটা ব্যাগে 2 কেজি, একটায় 4 কেজি, একটায় 5 কেজি, একটায় 6 কেজি, একটায় 9 কেজি, একটায় 8 কেজি, একটায় 7 কেজি, আর একটায় 5 কেজি, আর একটায় 4 কেজি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টা ব্যাগে এত কেজি করে রয়েছে। এখন বলা হলো এর গড় মান কত। এর গড় মান মানে কি, প্রত্যেকটা ব্যাগে সমান সমান কেজি করে আমরা ভাগ করবো। তাহলে কি করব, গড় বের করবার সূত্রই হলো কি আমাদের, যদি তোমাকে গড় বলা হয় তুমি মনে রাখবে গড় বের করবার সূত্র হলো কি, আগে যেই সংখ্যা থাক বা পরিমাণ থাক তার সমষ্টি। ঠিক আছে, সমষ্টি মানে বুঝলে তার যোগফল, বাই নাম্বার অফ সংখ্যা, কতগুলো সংখ্যা আছে সেইটা। আমি এন ধরে নিলাম, এনটা সংখ্যক সংখ্যা, কতগুলো সংখ্যা আছে বা কত পরিমাণ রয়েছে বা কত ভাগে ভাগ করা রয়েছে সেটাকে আমাদেরকে ই করা হয়। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি দেখি, তুমি কি বলবে প্রথমটা কত আছে, এইটা আমি যদি যোগ করি তাহলে 1+2+4+5+6+9+8+7+5+4, এগুলো সবকটা যোগ করে দিলাম। তাহলে যোগ করলে আমার সমষ্টিটা কত আছে, তুমি বলবে 2 আর 1 3 আছে, 7 আর 5 12 আর 6 18 আর 9 27 আর 8 35 আর 5 40 আর 7 47, আর আমাদের 4 কত হয়ে যায়, আমাদের 51। 51 বাই, যেহেতু 10টার মধ্যে ভাগ করেছি, টোটাল কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 9 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা গড় কত চলে আসবে, 5.1, এটা চলে আসবে। ঠিক আছে, এগুলো যোগ করে দিলাম, তাহলে কি 5 4 9 আর 7
আমাদের 16 আর 8 24, 24 আর 9 33 আর 6 39 আর 5 44 আর 4 48, 48 আর 2 50 রেখে 51, 51/10 এটা করে দিলাম। এটা কি, এটা হলো আমাদের বেসিক। বেসিক আমরা যে কি গড়ে তোমরা বিষয়টা বুঝে গেলে, আশা করি বিষয়টা বুঝে গেছো যে গড় মানে কি বলতে বোঝানো হয়েছে। এইবার আমরা চলে আসবো কি আমাদের প্রশ্নের দিকে, এক এক করে আমাদের প্রশ্নের দিকে আমরা এরপর চলে আসবো। হ্যাঁ, কি রয়েছে প্রশ্নের আগে, আমি তার আগে আরো একটা তোমাদেরকে বলে দিই, যদি তোমাকে কখনো কখনো এরকম ভাবে প্রশ্ন কিন্তু এক্সামে দিয়ে দেবে, যে তোমাকে বলা হলো যে পরপর সংখ্যা বলা হলো যে এক, আচ্ছা একটু নিচে নিয়ে নিই। হ্যাঁ, বলা হলো 1 2 3 4 5 6, এইভাবে তোমাকে যদি কন্টিনিউয়াস বলা হলো 100 পর্যন্ত এই সংখ্যাগুলো রয়েছে, এর গড় কত তুমি কি করে বের করবে? যখনই এর বের করার আমাদের সূত্র, দেখো সূত্র কোনো কিছু মুখস্থ করবার দরকার নেই। অনেকে তোমাকে n+1/2 করতে বলবে, n-1/2 করতে বলবে, আমি বলছি এরকম সূত্র মনে রাখার তোমাদের দরকার নেই। তোমরা কি করবে, তোমরা শুধু এই জিনিসটা মনে রেখে দাও, তাহলে এই ধরনের প্রশ্ন ইজিলি করবে। যখন এদের মধ্যে ডিফারেন্স সেম, দেখো 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1। 2 আর 3 এর মধ্যে পার্থক্য 1। 3 আর 4 এর মধ্যে পার্থক্য 1, মানে কি আমি প্রত্যেকের মধ্যে দেখছি ডিফারেন্স আমাদের সেম রয়েছে, পার্থক্যগুলো সেম। এইভাবে 100 পর্যন্ত এসছে। তাহলে এই 100 পর্যন্ত সংখ্যা যখন গড় বের করতে হবে, তখন গড় বের করবার সূত্রটা কি মনে রাখবে? শেষ সংখ্যা, এই যেটুকু বলে দিচ্ছি এইটুকু মনে রাখবে, শেষ সংখ্যা প্লাস, কি হবে প্রথম সংখ্যা। ঠিক আছে, এইটা হলো আমাদের, এইটা যদি মনে রাখতে পারো এই ধরনের প্রশ্ন ইজিলি হয়ে যাবে। বাই হলো আমাদের কি হয়ে যাবে সবসময় 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শেষ সংখ্যা বলতে আমাদের কি রয়েছে এখানে? শেষ সংখ্যা মানে আমাদের কত, লাস্ট সংখ্যাটা কত? 100। প্রথম সংখ্যা কত আছে? প্রথম সংখ্যা আমাদের 1 রয়েছে, +1 বাই আমাদের কি হয়ে যাবে 2, তার মানে এটা হয়ে গেল 101/2, যেটাকে আমরা বলতে পারি 50.5। এইটাই হলো গড়। এটা কি 1 থেকে 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমাদের বের করতে বলা হলো। এবার তুমি কি এইটা দেখো, এই প্রশ্ন তো নিশ্চয়ই এইভাবে করা সম্ভব নয়, 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা যোগ করে তারপরে আবার 100 দিয়ে ভাগ করে অত বড় করবার আমাদের কোনো নেই, অত টাইম নেই আমাদের কাছে। সেজন্য আমাদের ইজি ট্রিক শিখতে হবে। এবার ধরো তোমাকে আরেকটা প্রশ্ন এইভাবে দিয়ে দেওয়া হলো, যদি এইটা দিয়ে দেওয়া হয় তাহলে কি করে করবে? দেখো তোমাকে বলা হলো যে 2 4 6 8 10, এইভাবে কন্টিনিউয়াস তোমাকে 100 পর্যন্ত বলা হলো, 100 পর্যন্ত। ঠিক আছে, তার মানে কি বলতে চেয়েছে? জোড় সংখ্যা 2 4 6 এগুলো কি সব জোড় সংখ্যা। বলা হলো 100 পর্যন্ত এই জোড় সংখ্যা যতগুলো রয়েছে এদের গড় কত, তাহলে তুমি কি করে করবে? যখনই এদের গড় বের করতে দেবে, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করব? আমরা প্রথম কাজ হলো কি, আমাদের দেখছি যে এদের মধ্যে ডিফারেন্সটা আমাদের সেম আছে কিনা। এবার তুমি কি দেখলে? হ্যাঁ, ডিফারেন্স কি রয়েছে প্রত্যেকটার মধ্যে সেম। 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 2। 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 2। 6 আর 8 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তার মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স গুলো আমাদের সেম রয়েছে। আর যখনই ডিফারেন্স সেম থাকে, আমি কি বলেছি তখন আমাদের কি 100 পর্যন্ত বলেছে, আমি কি করব? গড় বের করবার সূত্র লাস্ট সংখ্যা কত? 100 প্লাস প্রথম সংখ্যা কত আছে? 2 বাই আমাদের কি করে দেবো? 2। তার মানে কি হয়ে গেল? 102/2, আর 102/2 মানে আমাদের 51। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে পেরেছে ডাইরেক্ট শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করে দিই। যখন ডিফারেন্স, এই ডিফারেন্সে 2 বা 1 থাকতে হবে এমন না, 5 7 যা থাকুক না কেন ডিফারেন্স, সেই ক্ষেত্রে যখন সেম ডিফারেন্স থাকবে সেই সময় আমরা কি করব? শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করে দিলেই আমাদের তার গড় বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি। সেরকম বিজোড় সংখ্যার ক্ষেত্রেও যদি বলা হতো তোমাকে 1 3 5 7, এইভাবে যদি তোমাকে 100 পর্যন্ত বলা হতো তুমি কি করতে? হ্যাঁ, এইভাবে বলা হলো 100 পর্যন্ত সংখ্যা, 100 পর্যন্ত সংখ্যা, তাহলে তুমি কি বলতে? 100 পর্যন্ত যখন বলেছে 1 3 5 7, ঠিক আছে, 100 পর্যন্ত এই 1 3 5 7 করে করে যতগুলো সংখ্যা আছে বিজোড় সংখ্যা, সেই বলা হলো সেই বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তা তুমি বিজোড় সংখ্যা যখন বলা হলো 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি আছে, লাস্ট সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে? 99, তাই তো? এটাই হবে লাস্ট বিজোড় সংখ্যা আমাদের, 1 3 5 7 করে, তাহলে গড় কত হয়ে যাবে? 99 প্লাস প্রথম সংখ্যা কত? 1 বাই আমরা 2 করে দেবো, অর্থাৎ 100/2, আর 100/2 মানে আমাদের কত হয়ে যাবে? 50। এটা হলো গড়। তার মানে বীজের সংখ্যার গড় কত হয়ে গেল? 50 হয়ে গেল। 1 থেকে 100 পর্যন্ত বীজের সংখ্যা যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, তাহলে চলে যাও, বুঝতে পেরেছো? এবার চলো, এইখানে আবার কেউ 100+1 করো না, কারণ কি আমাদের 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা বলে দেওয়া হয়েছে।
আগেরটা জোড় সংখ্যা বলেনি, বলেছে 2 করে 100 পর্যন্ত, মানে কি আমরা ধরে নিলাম জোড় সংখ্যাই সবগুলো। কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে বলেছে যতগুলো বিজোড় সংখ্যা আছে 100 পর্যন্ত, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে। আমি দেখলাম লাস্ট বিজোড় সংখ্যা আমাদের 99 হচ্ছে, আর প্রথমটা আমাদের কত হচ্ছে 1 বিজোড় সংখ্যা, সুতরাং এটা অ্যান্সার হয়ে গেল 99 প্লাস 1, সেই জন্য 100 করলাম না এখানে যোগ, ঠিক আছে। এরপর আর একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলছি, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, কারণ অনেক প্রশ্ন যখন তোমরা করবে এই ফর্মুলাটা জানা থাকলে ইজিলি হয়ে যায়। কি রয়েছে বলা হলো, তোমায় একটা ধরো পি বিন্দু রয়েছে, পি থেকে তুমি কিউতে যাবে, ঠিক আছে। এই পি বিন্দু রয়েছে, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাবে। এখন বলা হলো যখন তুমি যাচ্ছ তোমার বেগ হলো এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, সে কিলোমিটারে থাক বা মিটারে থাক সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আর যখন ফিরে আসছো আবার কিউ থেকে পি তে, তখন তোমার বেগ হলো বলা হলো ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। হুম। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে যে যদি এটা হয়ে থাকে তাহলে গড় বেগটা কত সেটা বের করো। মনে রাখবে এর ক্ষেত্রে যদি গড় বেগ বের করতে হয় তাহলে একটা ডাইরেক্ট সূত্র রয়েছে, সূত্রটা কি আমাদের 2 × x × y বাই এক্স প্লাস ওয়াই। এখানে যেহেতু কিলোমিটার ঘন্টা আছে সুতরাং এইটাও আমাদের কিলোমিটার ঘন্টা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গড় বেগটা কত হয়ে গেল 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদের কিন্তু গড় বেগ হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে এইটা কি করবে তোমরা, হ্যাঁ, এই প্রশ্নটাকে। ঠিক আছে, এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো ইজিলি কিন্তু তোমাদের অনেক প্রশ্ন সলভ হয়ে যাবে যেগুলো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক রয়েছে, ঠিক আছে। এই সূত্রটা সেজন্য তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপর আমরা যখন এক এক করে অঙ্ক করাবো তখন আরো টুকটুক করে ছোট ছোট তোমাদেরকে ট্রিক শেখাবো, সেই ট্রিক গুলো শুধু জাস্ট মনে রাখবে। এই গড়ের অঙ্ক আমরা শুধুমাত্র এরকম জেনারেল নিয়ম না, এছাড়া দেখেও অ্যান্সার করতে পারি, অ্যালিগেশন দিয়ে করতে পারি, অ্যালিগেশন দিয়ে কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সেগুলো তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। বা তোমরা অনেক সময় বেসিক রুল দিয়ে তো করতেই পারি আমরা, বেসিক রুল। কিছু প্রশ্ন আছে সলভ করবার দরকার নেই, ডাইরেক্ট মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। কিছু প্রশ্ন দেখবে অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। যেই প্রশ্ন যেইভাবে ইজি হয় আমরা সেইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করাতে থাকবো, যাতে তোমরা এক্সামের সময় প্র্যাকটিস করবে বা এক্সাম দেবে তখন ইজিলি করে ফেলতে পারো, ঠিক আছে। তো চলো আজকে আমরা আমাদের তাহলে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কি দেখো এখানে প্রশ্ন যে একটি পরীক্ষায়, এটা দেখি, বলা হচ্ছে একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় ছিল 51 এবং অন্য 9 জন শিক্ষার্থীর ছিল 68, তাহলে 17 জন শিক্ষার্থীর গড় নম্বর কত ছিল সেটা বের করতে বলা হয়েছে। দেখো যেহেতু আমি আগে বেসিক গুলো শিখিয়েছি, এই যে এই পরপর যোগ করলে যে তোমাকে বলা হলো একজন 2 পেয়েছে, একজন 5 পেয়েছে, 7 পেয়েছে, তাদের গড় কত, এগুলো যেহেতু আগে আমি বেসিকে বলে দিয়েছি সেজন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আর নিচ্ছি না। এরপর আমরা যে ধরনের প্রশ্ন এক্সামে জেনারেলি আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, পরীক্ষার্থী কত, 8 জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল 51 আর 9 জনের ছিল 68। তাহলে তোমার কাজ কি থাকবে, 8 জনের 51, গড় ছিল কত 51, তাহলে 8 জনের মোট কত ছিল, তুমি বলবে 8 × 51, তাই তো, এক একজনের 51 করে হলে 8 জনের কত 8 × 51, মানে 8 × 8 5 × 8 40, 408। আর বাকি যে 9 জন আছে 9 জনের গড় নম্বর কত 68, তাহলে 9 জনের টোটাল কত হয়ে যাবে 9 × 68, অর্থাৎ এটা বেসিক দিয়ে করাচ্ছি, ঠিক আছে। প্রথম বেসিক দিয়ে কয়েকটা অঙ্ক করাই, তারপরে বেসিক এর সঙ্গে ট্রিক্স ধীরে ধীরে এগোতে থাকবো, ঠিক আছে। আগে বেসিক দিয়ে দুটো অঙ্ক করাই, তারপরে অঙ্কগুলো বেসিক প্লাস ট্রিক করাবো। তাহলে এটা কি হয়ে যাবে, 8 নং 72 2 হাতে 7, 6 নং 54 আর 7 আমাদের 63 হয়ে যায়, তাই তো, সরি 61 হয়ে যায়, 54 আর 7 কত হয়ে যায় 61 হয়ে যায়, তাই তো। এখন তাহলে আমাদের কি হলো, আমরা দেখলাম টোটাল আমাদের সংখ্যা কটা আছে, তুমি বলবে আমাদের টোটাল সংখ্যা রয়েছে এখানে কত, এখানে রয়েছে টোটাল 8 আর 9 17টা সংখ্যা, টোটাল 17টা সংখ্যা। তাহলে মোট কত হলো, মোট মানে কি, আমরা যদি গড় বের করতে হয় গড় বের করবার সূত্র কি, আগে হলো সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত এসে দাঁড়িয়েছে, তুমি বলছো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর সমষ্টি এসে দাঁড়িয়েছে আমাদের এখানে কত, দেখো তো, একটা প্রথম 8টার হলো সমষ্টি হয়েছে কত 408, আর পরের 9টার হলো 612, মানে টোটাল এই 17টা সমষ্টি কত, তুমি এই দুটোকে যোগ করে দাও, 408 প্লাস 612, এই যোগ করলে আমাদের কত হয়ে যায়, যোগ করলে হয়ে যায় আমাদের 12 আর 8 20 আর 6 আর 4 10, মানে 1020 হয়ে যায়। তাহলে গড় মানে কি, গড় মানে হলো টোটাল সমষ্টি, সমষ্টিটা কত বেরিয়েছে আমাদের এখানে দেখো, সমষ্টিটা আমাদের এখানে বেরিয়েছে হলো 1020 বাই কতগুলো টোটাল সংখ্যা আছে 17, সুতরাং 17 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। 1020 কি বেরিয়েছে, 1020 বেরিয়েছে আমাদের হলো এখানে গড়,
বাই যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা সেটাকে ভাগ করে দিলাম। কতগুলো সংখ্যা? টোটাল 17, সরি কতজন শিক্ষার্থী? টোটাল 28, 9, 17, 17 দিয়ে ভাগ করে দিলাম। এটা যদি কেটে দিই কত হয়ে যায়? তুমি বলবে 6, 6 17 102 ইন্টু 0, মানে 60, অর্থাৎ অ্যান্সার কত হলো? 60। অর্থাৎ 3 নম্বর যেটা রয়েছে 3 নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল। একদম ইজি কিন্তু, বুঝতে পেরেছো কি বললাম? প্রথমে কি গড় বের করবার সূত্র হলো টোটাল বাই হলো যতগুলো পরীক্ষার্থী হোক বা যা কিছু হোক। তাহলে টোটাল আমাদের কত বেরোলো? 8 জনের 408 আর 9 জনের 612, মানে টোটাল বেরোলো 408 প্লাস 612 1020। এটা কত জনের? টোটাল 17 জনের। তাহলে গড়ে কত হয়ে যাবে? 17 দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় বেরিয়ে যাবে, তাই তো? হুম? তাহলে চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই এক এক করে, ঠিক আছে? এর পরের প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে? বলা হয়েছে 30টি ফলাফলের গড় হলো আমাদের 20 এবং 20টি ফলাফলের গড় হলো আমাদের 30। তাহলে সমস্ত যত ফলাফল যা আছে সেই ফলাফলের গড় কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তুমি কি করে করবে? যখনই তোমাকে বলা হয়েছে তুমি বলবে যে 30টি যে ফলাফল হলো তার গড় আমাদের কত দেওয়া আছে? 20। তাহলে 30টি ফলাফলের টোটাল কত হয়ে যাবে? 30 গুণ 20 অর্থাৎ 600। হুম? পরের আর কত আছে? পরের 20টি ফলাফল, এই 20টি ফলাফলের গড় কত? 30 করে। তাহলে 20 গুণ 30 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? আমাদের 600 হয়ে যাবে। তার মানে আমাদের টোটাল সংখ্যা কতগুলো বেরোলো? টোটাল আমাদের সংখ্যা বেরোলো আগে 30টা এখানে আর এই 20, তার মানে টোটাল সংখ্যা হলো 30 20 50টা। হুম? টোটাল হলো আমাদের ফলাফল কত রয়েছে? টোটাল আগে 30টা ছিল, পরে হলো 20টা, মানে 50টা। এই 50টা ফলাফলের মোট কত হয়েছে? মোট আমাদের রেজাল্টটা মোট কত হয়েছে? তুমি বলবে 600 আর 600 মোট হয়েছে 1200। তাহলে গড় মানে কত? গড় মানে হলো আমরা কি করব? এই 1200 কে 50 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি টোটাল আমাদের কি হয়েছে? টোটাল ফলাফল 50টা, আর ফলাফলের গড় যেটা রয়েছে রেজাল্ট, ঠিক আছে, সেটা হয়েছে টোটাল আমাদের কত হয়েছে? 1200। তাই 1200 কে 50 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কি বেরিয়ে যাবে? সেটা গড় বেরিয়ে যাবে। সুতরাং এটা দিয়ে এটা কেটে দাও, আর এটা দিয়ে কাটলে আমাদের 24 চলে আসে। কত চলে আসে আমাদের? 24 কিন্তু এখানে আমাদের চলে আসে, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। এর পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে যে একটি নৌকায় বসা 5 জনের গড় ওজন হলো আমাদের 38 কেজি, ঠিক আছে? প্রশ্নটা একটু বড় করে নিই, হ্যাঁ, এখান থেকে না। তাহলে 5 জনের গড় কত? আমাদের 38 কেজি, 38, হ্যাঁ, বাংলায় হয়ে গেছে। এখন বলা হচ্ছে নৌকায় বসা ব্যক্তিদের গড় ওজন হলো আমাদের 52 কেজি। তাহলে নৌকার ওজন কত? তুমি কি করে করবে? তুমি বলবে যে টোটাল কত ছিল? 5 জন, তাদের গড় কত ছিল? 38 করে। তার মানে আমি টোটাল কত হয়ে যাবে? 5 গুণ 38। 5 গুণ যদি 38 করে আমাদের কত হয়ে যায়? 5 8 40 শূন্য, 3 5 50, মানে 190, তাই তো? 190 হয়ে যায়। এইবার আমি বলবো তাহলে 5 জনের মোট ওজনটা কত হলো? 190 কেজি। এখন এই 5 জনের সঙ্গে যখন নৌকার ওজন নিচ্ছি তখন টোটাল কত জনের? টোটাল হচ্ছে কি 6টা। এই 6টার গড় ওজন হচ্ছে আমাদের কত? 52। তাহলে মোট কত হয়ে যাবে? 6 গুণ 52, অর্থাৎ 6 দুগুনি 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31। তার মানে যখন নৌকার ওজনটা আমরা এর সঙ্গে কাউন্ট করছি তখন আমাদের কত হয়ে যাচ্ছে? তখন আমাদের হয়ে যাচ্ছে হলো, তাহলে এটা কত হয়ে গেল? টোটাল নৌকার ওজন নিলে 312 কেজি। তাহলে এখন যদি বলা হয় নৌকার ওজন কত, তোমরা তো ডাইরেক্ট বলে দিতে পারবে। কি বলবে? তোমরা বলবে যে যখন নৌকার ওজনকে কাউন্ট করছি তখন 312 কেজি হচ্ছে, আর অ্যাকচুয়ালি নৌকা ছাড়া যে বাকি 5 জন আছে সেই বাকি 5 জনের ওজন কত? 190। তার মানে এই 312 থেকে যদি আমি 190 কে বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকে সেটাই হলো নৌকার ওজন, তাই তো? 5 জনের ওজন হলো 190 কেজি, আর 5 জনের সঙ্গে যখন নৌকাকে নিচ্ছি তখন টোটাল ওজন হচ্ছে 312 কেজি। তাহলে আমি বলবো এই ছটাতে যেটা রয়েছে নৌকা প্লাস 5 জন, সেখান থেকে 5 জনের ওজনটা বাদ দিয়ে দিলে আমাদের শুধুমাত্র নৌকার ওজন বেরিয়ে যাবে। 312 থেকে 190 বাদ দাও, তাহলে কত থাকে? 2, 9 আছে আমাদের, কত হয়ে যাবে? 11 হলে 2, আর এটা হলো 1, মানে 122 আমাদের অ্যান্সার হয়ে যাবে। কত হয়ে যাবে? 122। 2 নম্বর যেটা রয়েছে 2 নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল 122, ঠিক আছে? এটা হলো নৌকাটির ওজন। বুঝতে পেরেছো তো? একদম ইজি কোশ্চেন এগুলো, এই ধরনের প্রশ্ন এক্সামে দিচ্ছে। এই আমি একদম বেসিক থেকে শুরু করেছি বলে আজকের প্রশ্নগুলো একটু অনেকটাই ইজি প্রশ্ন। এর পরের থেকে প্রশ্নগুলো আরো মানে আমরা ট্রিকের মাধ্যমে যখন করতে করতে থাকবো তো সেকেন্ডে অ্যান্সার হবে।
বলা আছে কি 12 কেজি চালের প্রতি কেজি হলো 30 টাকা, 8 কেজি চালের সাথে মেশানো হয় তাহলে প্রতি কেজি দাম হয় 40 টাকা। বলা আছে মিশ্র চালের প্রতি কেজির গড় দাম কত সেটা বের করতে বলা হয়েছে। একইভাবে করে দাও। তুমি বলছো 12 কেজির দাম কত আছে, 12 কেজির দাম হলো 30 টাকা করে গড়ে, তাহলে মোট কত হবে 3 12 36, অর্থাৎ 360 টাকা 12 কেজির দাম। পরে আরো 8 কেজি নিলাম, সেই 8 কেজির এক এক কেজির দাম কত 40 টাকা করে, তাহলে এই 8 কেজির মোট কত হবে 4 8 32, মানে 320 টাকা হবে। তার মানে টোটাল কত কেজি হলো তোমাকে যদি বলা হয়, তুমি বলবে টোটাল আমাদের হলো এখানে 12 আর 8 20 কেজি। এই 20 কেজি যে চাল রয়েছে, 20 কেজি চালের মোট দাম কত, তুমি বলবে 360 আর 320, অর্থাৎ আমাদের 680 টাকা। এই 680 টাকা হলো মোট দাম এই 20 কেজি। ঠিক আছে, যখন মিশ্রণ করা হলাম দাম কত ছিল, 12 কেজির দাম ছিল 30 টাকা করে, 360 টাকা হলো, 8 কেজির দাম 40 টাকা করে, 320 টাকা হলো। তাহলে 12 আর 8 যখন একসাথে মিলালাম টোটাল কত 20 কেজি চাল হলো। এই 20 কেজি চালের মোট দাম হলো 680 টাকা। তাহলে গড় দাম যখনই বের করতে বলা হয়েছে তুমি কি করবে, টোটাল দাম কত আমাদের 680 সমষ্টি বাই হলো কি যত কত কেজি 20 কেজি, তাহলে 20 দিয়ে এটাকে ভাগ করে দিলে, আর এটাকে যখন ভাগ করে দিলে তখন কি হয়ে যাবে, এটা দিয়ে এটা কেটে যায়, 2 দিয়ে এটা কাটলে 34, অর্থাৎ অ্যান্সার আমাদের কি চলে আসে 34। 34 কোনটা রয়েছে, এইটা আমাদের অ্যান্সার চলে আসে। আর কিছুই না, একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, হুম, বুঝতে পেরেছো? চলো এবার দেখো, এই ধরনের প্রশ্ন যেগুলো রয়েছে না, এগুলো ট্রিক দিয়েও তোমরা করতে পারো, এইসব এতটা গুণ করে যোগ করার কিছু দরকার নেই। ট্রিক দিয়ে কি, আমি ধীরে ধীরে ট্রিক্স এর দিকে এগোচ্ছি, ঠিক আছে, একবারে ট্রিক্স এর দিকে যাচ্ছি না, কারণ আগের প্রশ্নগুলো এইভাবে করতে পারি, কিন্তু একবারে যাচ্ছি না কেন, যারা একদম বেসিক থেকে শিখছো, এতক্ষণ বেসিকে করালাম, এবার কি এবার ট্রিক দিয়ে ধীরে ধীরে এগোবো। ঠিক আছে, দেখো বলা হয়েছে 12 কেজির দাম কত আমাদের 30 টাকা, লিখে লিখে করাচ্ছি যদিও লেখার দরকার নেই ট্রিক্স এর ক্ষেত্রে। আর 8 কেজির দাম আমাদের 40 টাকা করে। আমাকে বলা হলো তাহলে যখন দুটো মিক্সিং করা হলো তখন গড় কত, এটা অ্যালিগেশন দিয়েও করতে পারি, কিন্তু অ্যালিগেশন দিয়ে করার আমার থেকে আমি আগে ট্রিক এটা দিয়ে শেখাচ্ছি। তোমাকে বলা হলো 12 কেজির দাম 30 টাকা আর 8 কেজির দাম 40 টাকা করে, তুমি বলছো না এই 8 কেজির দামও যদি 30 টাকা করে হতো তাহলে গড় দামটা আমাদের কত হতো, 30 টাকাই হয়ে যেত, কারণ 12 কেজির দাম 30 টাকা, আর এই 8 কেজির দামও যদি 30 টাকা করেই হতো, তাহলে টোটাল কি 12 আর 8 20 কেজির দাম গড়ে 30 টাকাই হয়ে যেত, সবই যদি 30 টাকা করে কেজি হয়ে থাকে। কিন্তু না, এটা হলো এই 8 কেজির দাম আমাদের 40 টাকা করে, মানে যদি 30 টাকা করে হতো তাহলে প্রতি কেজিতে আমাদের ক টাকা করে বাঁচতো, 10 টাকা। এই 10 টাকা করে যদি বাঁচে, এই 10 টাকা বাঁচলে 8 কেজিতে মোট কত বাঁচতো, তুমি বলবে 8 10 কে 80 টাকা। ঠিক আছে, তাহলে আমি বলছি যে গড় আমাদের যখন 30 টাকা করে আমি ধরলাম, তখন আমি দেখলাম আমাদের 80 টাকা বেঁচে যাচ্ছে। তাহলে আমি কি করব, আমার আমার হলো টোটাল গড় বের করতে বলা হয়েছে, এই 80টা তো আমি বাদ দিতে পারি না, তাহলে এই 80টাকে এই 20 জনের মধ্যে বা এই 20 কেজির মধ্যে ভাগ করে দিই। তাহলে 80কে যখন 20 দিয়ে ভাগ করবো, এক এক কেজিতে কত করে 4 টাকা করে আরো এক্সট্রা পেয়ে গেলাম। তাহলে টোটালটা কত হলো, 30 টাকা তো ছিল প্লাস 4 টাকা, অর্থাৎ 34 টাকা করে আমাদের প্রতি কেজি। বুঝতে পেরেছো? আমি কি করলাম আরেকবার আমি বলে দিচ্ছি বেসিকটা, এর পরের প্রশ্নগুলো এইভাবে যখন করাবো না, এরপর কিছু প্রশ্ন থাকবে সলভ করবার দরকার, মানে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এরকম মুখোমুখি। বলা হচ্ছে 12 কেজির দাম 30 টাকা করেছিল, 8 কেজির দাম হলো প্রতি কেজি 40 টাকা করেছিল। আমি বললাম যে না, যদি সবই 30 টাকা করে হতো তাহলে গড় দাম কি 20 কেজি 30 টাকা করেই হয়ে যেত, এই 30 টাকা করে হতো। তার মানে কি, এই প্রথম 12 কেজি তো ম্যাচ হয়েই গেল, 30 টাকা করে ছিল, আমি ধরে নিলাম 30 টাকা, তাহলে এর কোনো এফেক্ট পড়ছে না। কিন্তু পরের 8 কেজি ছিল 40 টাকা করে, যদি 30 টাকা করে হতো তাহলে কি, তাহলে 30 টাকা গড় হয়ে যেত, কিন্তু আমাদের আছে 40 টাকা, মানে আমি যদি ধরে নিই যে 30 টাকা করেই দাম, তাহলে কি প্রতি কেজির জন্য 10 টাকা করে বাঁচবে। তাহলে 8 কেজিতে টোটাল কত, 8 10 কে 80 টাকা বেঁচে যাবে। এই যেটা বেঁচে গেল সেটা অ্যাকচুয়ালি কি জন্য বাঁচলো বলতো, এইটা 30 টাকা না হয়ে 40 টাকা হয়েছে বলে, তাই তাই তো। তাহলে এই যে 80 টাকাটা রয়েছে, এই 80 টাকাটা আমি এখন আবার সেই 20 জন, 12 আর 8 20 কেজি, 20 কেজির মধ্যে ভাগ করে দিলাম, 20 ভাগ করলে আমাদের 4 টাকা করে আসছে। তার মানে কি প্রত্যেকে আরো 4 টাকা করে প্রত্যেক কেজিতে দাম আমি অ্যাড করে দিলাম। তাহলে আগে আমি ধরেছিলাম কত 30 টাকা করে গড়ে, প্লাস কি হয়েছে, এই যেহেতু এটা 40 ছিল বলে আরো 4 টাকায় বেড়েছে, তার মানে টোটাল আমাদের 30 + 4 34 টাকা, এটা অ্যান্সার হয়ে গেছে। বুঝলে? বললাম দেখো, এই প্রশ্ন না বুঝতে পারলেও দু একটা প্রশ্ন যখন এইভাবে করাবো দেখবি ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি দেওয়া রয়েছে, যদি তিনটি ব্যাচের প্রথম ব্যাচে হলো 55 জন, দ্বিতীয় ব্যাচে 60 জন, আর তৃতীয় ব্যাচে 45 জন শিক্ষার্থীর গড় নম্বর আমাদের 50 55 আর 60 হয়, তাহলে সকল শিক্ষার্থীর গড় নম্বর কত। প্রথমে বেসিক দিয়ে করাচ্ছি, তারপরে আমি ট্রিক দিয়ে করাচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি কি বলবে, বেসিক কি বলছে, 60 প্রথম ব্যাচে আমাদের কত আছে 55 জন। হুম, দ্বিতীয় ব্যাচে কত আছে, দ্বিতীয় ব্যাচে এবার প্রথম ব্যাচের গড় কত 50,
মানে টোটাল কত হবে 50 গুণ 55, অর্থাৎ আমাদের কত হয়ে যায় 55 অর্ধেক কত 27.5 মানে 2750, তাই তো? ডাইরেক্ট গুণ করে দিলাম একবারে। পরে হলো 60 জন রয়েছে দ্বিতীয় ব্যাচে, 60 জনের গড় কত তুমি বলছো, 60 জনের গড় হলো আমাদের 55 করে, তাহলে টোটাল কত ইন্টু 55, তাহলে এইটা ইন্টু 55 হলে 60 দিয়ে আমাদের কত হয়ে যায় 530 শূন্য হাতে 3, 530 আর 3 33, মানে এটা হয়ে গেল 3300। পরের ব্যাচে কত 45 জন আছে, এই 45 জনের গড় কত 60 করে, 60 করে, তাহলে টোটাল কত হবে 45 গুণ 60, অর্থাৎ 3 নং 27, 2700 হয়ে যায়। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো সকল শিক্ষার্থীর গড় নম্বর কত, তুমি বলবে সকল শিক্ষার্থীর গড় নম্বর কি। যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে দুটো জিনিস জানতে হবে, সেটা কি, টোটাল কত শিক্ষার্থী আছে, প্রথমে 15, তারপরে 55, তারপরে 60 আর 45, তাহলে টোটাল শিক্ষার্থী হলো গেলো কত আমাদের, এই তিনটে যোগ করে দিলে 55, 55 আর 45 100, 160, টোটাল আমাদের 160 জন শিক্ষার্থী আছে। তাহলে টোটাল নম্বরটা কত, এই তিনটেকে যোগ করে দিই, এই তিনটে যোগ করলে আমাদের কত হয়ে যায় 3 7 81, 8150 আর এদিকে 652, মানে 8750। তার মানে তুমি বলতে পারো এই 160 জনের আমাদের মোট নম্বর কত হয়েছে 8750, তাহলে গড় কত হবে, এই মোট নম্বর বাই যতজন আছে 160 জন, এটা দিয়ে ভাগ করে দিলেই আমাদের গড় বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে দেখো বেসিক কত বড় হচ্ছে, কিন্তু যখন ট্রিক্স এর মাধ্যমে করবো কত তাড়াতাড়ি হবে সেটা আমি দেখাবো এরপর, হ্যাঁ। তাহলে এটা যদি আমি বের করতে হয় তাহলে তুমি কি করবে, শূন্য শূন্য কেটে যায়, কেটে গেলে এটাকে যদি তুমি 16 দিয়ে ভাগ করে দাও ডাইরেক্ট, হ্যাঁ, 875 কে ভাগ করো 16 দিয়ে, 16 দিয়ে ভাগ করলে তুমি বলবে 4 16 64, 5 16 80, অর্থাৎ 5 5 16 80 থেকে 75, 4 16 64, 5 16 4 16 64 থাকে কত আমাদের 11, তাহলে দশমিক দিলাম, দশমিক দিলে আমাদের একটা শূন্য আসে, তাহলে 500 6 16 96, 7 16 112, মানে 6, অর্থাৎ 96, তাহলে আমাদের এখানে পড়ে থাকে কত 14, তার মানে 54.6 কোনটা আছে দেখো তো, এইটা রয়েছে 1 নম্বর, সুতরাং এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইটা কি, এইটা হলো বেসিক রুল। প্রথমে টোটাল দেখলাম 160 জন আর টোটাল নম্বর বের করলাম, সেটাতে ভাগ করে দিলাম, আমাদের চলে এলো। এবার যারা বেসিকে করবে তো এত বড় করতে হবে, কিন্তু যদি আমি ট্রিকের মাধ্যমে, আগে যেমন ট্রিকটা আমরা যেটা করলাম সেই ট্রিকের মাধ্যমে যদি এই প্রশ্নটাকেও আমরা সমাধান করি, তাহলে দেখবে তুমি কত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, চলো, সরি কোথায় চলে গেল এই প্রশ্নটা, না, তাহলে আমাদের কি করব, ট্রিকের মাধ্যমে যদি এই প্রশ্নটাকে, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটাকে করতে হয় কি করে করব। আমরা দেখলাম প্রথম ব্যাচে কতজন আছে, তুমি বলছো প্রথমে 55 জন আছে, আমি এখানে লিখে করাচ্ছি যদিও লেখার দরকার নেই। 55 জন, তাদের গড় ছিল কত আমাদের 50 করে। দ্বিতীয়টায় কত ছিল 60 জন, তাদের গড় ছিল কত আমাদের 55 করে। এটা লেখার দরকার নেই, এখানেই হয়ে যেত, কিন্তু আমি এখানে লেখাচ্ছি যেহেতু আমি প্রথম বোঝাচ্ছি বলে তোমাদেরকে, সেই জন্য। ঠিক আছে, তৃতীয় ব্যাচে ছিল 45, তাহলে গড় হলো আমাদের কত ছিল 60 করে। এবার তুমি ডাইরেক্ট গড় বের করবা, তোমার সূত্র কি, তুমি বলবে সব থেকে ছোট যেটা সেটাকে গড় ধরো। 55 জনের ছিল 50 করে, আমি ধরলাম এদেরও 50 করেই ছিল, এদের যদি 50 করে থাকতো তাহলে এইটা আমি যদি 50 করে থাকতো প্রতি ক্ষেত্রে কত 5 করে বাঁচতো, আর এইটাই যদি 50 হতো তাহলে কত প্রতি ক্ষেত্রে 10 করে বাঁচতো, তাই তো। গড় যদি টোটাল 50 বানাতে হয়, তুমি বলবে কি এরও যদি 50 হতো, এরও যদি 50 হতো, এই 45 জনেরও 50 হতো, 60 জনেরও 50 হতো, 55 জনের তো অলরেডি আছেই, তাহলে গড় আমাদের 50 হয়ে যেত। কিন্তু সেটা তো নেই, এর আছে 55, এর আছে 60, সুতরাং আমি বলছি যদি এটা 50 হতো তাহলে প্রতি ক্ষেত্রে 5 করে বাঁচতো, তাহলে টোটাল 60 জনের জন্য কত বাঁচতো 300, 5 60, 5 60 300 বেঁচে যেত, তাই তো। যেহেতু যদি গড় 50 হতো, এই 5 করে এক্সট্রা হতো, মানে 300 বেঁচে যেত। আর এই 45 জনের যদি আমাদের গড় 50 হতো তাহলে প্রতি ক্ষেত্রে 10 করে বাঁচতো, তাহলে টোটাল বাঁচতো কত 45 গুণ 10, অর্থাৎ 450 নম্বর বেঁচে যেত। তাহলে টোটাল বাঁচতো কত 300 প্লাস 450, অর্থাৎ 750 নম্বর বেঁচে যেত। ঠিক আছে, যদি গড় 50 বলি তাহলে আমরা দেখছি 750 নম্বর এক্সট্রা পড়ে রয়েছে। এই যে 750 নম্বর পড়ে রয়েছে, এটা আমরা কতজনের মধ্যে ভাগ করবো বলতো, এই টোটাল 160 জনের মধ্যে, তাই তো। গড় তো আমাদের 50 নয়, 50-এর বেশি হবে, তাহলে আমি এই ভাগ করে যেটুকু ভাগে পাবো সেটা এর সঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে। 750 থেকে যদি এটা ভাগ করে দিই, তুমি বলবে কত, এটা কত আসে দেখো তো, আমাদের এইটা চলে আসে হলো 75 দিয়ে যদি 16কে 4 16 64, 4 16 64 পয়েন্ট, কত হয়ে যায় আমাদের 11, মানে 6 16 96, 4.6, মানে কি বলতে পারছি, প্রত্যেক শিক্ষার্থী আরো গড়ে আমাদের কত প্রত্যেক ব্যাচে 4.6 করে পেলো, 50-এর সঙ্গে আরো 4.6 যোগ করলে আমাদের কত হয়ে যায় 54.6।
6। এত বড় কিন্তু করার দরকার হলো না, এইখানে দেখেই আমরা অ্যান্সার করতে পারতাম। আমি যে এত লিখলাম, এত করারও দরকার হতো না। এইটা কি, এই ট্রিকে হলো আমাদের অনেক টাইম সেভ হবে যদি এই ট্রিকটা একবার বুঝে যাও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাও। নেক্সট কোয়েশ্চেনে কি বলা হয়েছে, একটি লাইব্রেরিতে গড়ে প্রতি রবিবার হলো কত 510 জন করে আসে, এবং অন্যান্য দিনে আমাদের আসে কত 240 জন করে। এখন বলা হয়েছে রবিবার থেকে শুরু করে 30 দিনের একটি মাসে প্রতিদিন দর্শকের সংখ্যা কত হবে সেটা বলা হয়েছে, গড় কত সেটা। এই প্রশ্নটা খুব একটা ভালো প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আগে অনেক এক্সামে এসছে, কিন্তু ইজি প্রশ্ন। জাস্ট কোথায় ভুল করে স্টুডেন্টরা সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল কি বলা হয়েছে, রবিবার গুলোতে আমাদের গড় হলো 510 জন। তাহলে এই মাসে কটা রবিবার আছে সেটা আমাদের দেখতে হবে। বলা হচ্ছে মাসটা শুরু হয়েছে কি বার থেকে, রবিবার থেকে, মানে 1 তারিখ হলো আমাদের রবিবার। তাহলে পরবর্তী তারিখ কত তারিখ হবে, 1 আর 7 8 তারিখ রবিবার হবে। তারপরে 15 তারিখ রবিবার হবে, তারপরে আমাদের 23 তারিখ রবিবার হবে, আর সরি 1 8 আর 15 15 7 22 তারিখ রবিবার হবে, আর 29 তারিখ রবিবার হবে। তার মানে ওই মাসে টোটাল কটা রবিবার হবে, 1 2 3 4 5টা রবিবার হবে। তাহলে 5টা রবিবারে মোট কত, এক একদিন 510 করে যদি লোক আসে, তাহলে এই 5টা রবিবারে মোট কতজন লোক আসবে, তুমি বলবে এক একদিন 510 মানে 5 গুণ 510 করলে আমাদের কত হয়ে যায়, 5 5 25, 2550 হয়ে যায়। টোটাল রবিবার গুলিতে মোট কতজন লোক এসছে, 2550 জন লোক এসছে। এখন বলা হলো যে বাকি কতদিন আছে, টোটাল 5 দিন নেওয়া হয়ে গেল 30 দিনের মধ্যে, তাহলে বাকি আছে আর 25 দিন। 25 দিন গড়ে এক একদিন কত করে আসে, 240 জন করে। তাহলে এটা কত হয়ে যাবে, 240 গুণ 25, তাহলে 4 25 100, শূন্য হাতে 10, 25 দুগুণে 50 আর 10 60, মানে 6000 জন। মানে এই 25 দিনে আসছে 6000 জন, আর এই 5টা রবিবারে আসছে আমাদের 2550। স্টুডেন্টরা ভুল কি করে বলতো, এই 5টা যে রবিবার আছে এইটা বের না করে অনেকে 4টে রবিবার এইটাই করে নেয়, যে মাসে তো 4 সপ্তাহ হচ্ছে, তাহলে 4টে রবিবার হবে, এইটা হিসাব ভুল করে গেল, আর যে জন্য অঙ্কটা পুরো ভুল হয়ে যায়। তাহলে যদি আমি দেখি, তাহলে আমার টোটাল 30 দিনে কতজন লোক আসছে, তুমি বলবে 2550 প্লাস 6000, মানে টোটাল 8550 জন। 8550 জন লোক আসছে। তাহলে গড়ে কতজন আসছে, তুমি বলবে 8550, যেটা রয়েছে এটাকে 30 দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে কি হয়ে যায়, শূন্য শূন্য কাটো, 5 5 10 আর 18, মানে 3 দিয়ে কেটে যায়। 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 2 এ 5, 3 8 24, 3 এ 5 75, অর্থাৎ 285, এইটা 285 জন করে এক একদিন গড়ে লোক এসছে, এইটা আমাদেরকে অ্যান্সার। এটা কি জাস্ট এইটুকু ক্যালকুলেশন, ঠিক আছে, যে 5 দিনে কত আর 25 দিনে কত বের করে এটা আমাদের হয়ে গেল। এই যে প্রশ্নটা রয়েছে, সেম প্রশ্নটাও আমরা কিন্তু গড়ে মানে ওই আগের ট্রিক দিয়ে করতে পারতাম। এই যে আগে যে ট্রিক দিয়ে করিয়েছি না এইরকম, এই প্রশ্নটাও করতে পারতাম। কিভাবে করতাম চলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজ হলো কি, প্রথম কাজ হলো আমরা বের করলাম যে আমাদের 5টা রবিবার আছে, এটা হয়ে গেছে। তার মানে টোটাল কতদিন, তুমি বলবে আমাদের হলো 25 দিন হলো আমাদের 200, সরি এটা অন্য কালার নিয়ে নি, হ্যাঁ কালারটা এটা নিয়ে নি, তাহলে বুঝতে ভালো হবে। 25 দিন হলো আমাদের 240 জন করে আসছে, আর 5 দিন আসছে আমাদের 510 জন করে। তার মানে তুমি কি বলবে সব থেকে কম কত লোক আসছে, 240 জন করে। তুমি বললে হ্যাঁ আমি ধরে নিলাম যে গড় 240, অ্যাকচুয়াল কিন্তু গড় 240 নয়। তার মানে যদি গড় 240 হতো, তাহলে এই 25 দিনের কেসটা মিটে গেল, 25 দিন তো 240 করে আসছে। এবার পড়ে রইলো এই 5 দিন, 5 দিন তো আর 240 করে আসছে না। যদি এই 5 দিনও আমাদের 240 জন করে আসতো, তাহলে আমি একবারে দেখেই বলে দিতাম যে আমাদের এই 25 দিনও আসছে, 5 দিনও আসছে 240, তাহলে গড় আমাদের 240। কিন্তু এই 5 দিনে আমাদের কি 510 জন করে আসছে, মানে এক এক দিন যদি 240 করে আমরা গড়ে ধরি, কিন্তু বেঁচে যায় কত, এক এক দিনে আমাদের 270 জন করে বেঁচে যায়, তাই তো 510 জন। আমি যদি এই 5 দিনেও ধরি যে 240 জন করে এসেছে, তাহলে এক একদিন বেঁচে যায় কত, 270 জন করে, কারণ অ্যাকচুয়ালি এসেছে কত 510 জন, কিন্তু আমি ধরছি 240 জন। তাহলে এই কদিন আমি 5 দিনকেও যদি 240 ধরি, গড়া হয় আমাদের 240, কিন্তু আমি যেহেতু 510 আসছে, প্রতিদিন 270 জন করে বেঁচে যাচ্ছে। তাহলে 5 দিনে টোটাল কতজন বেঁচে যাচ্ছে, তুমি বলবে 5 দিনে টোটাল বেঁচে যাচ্ছে 5 গুণ 270 জন, এতজন বেঁচে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 30 দিন এই যে লোকজন বেঁচে যাচ্ছে, এক একদিন 270 করে, 5 দিনে এত লোক বেঁচে গেছে, সেই লোকটা অ্যাকচুয়ালি কি আমাদের যখন টোটাল গড় বের করবো, তখন এই 30 দিনের মধ্যেই ভাগ হয়ে যাবে। কারণ কি 240 তো আমরা ধরেছি, 240 তো অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার নয়, 240 এর বেশি হবে।
তার মানে আমি বলতে পারি এই 25 দিন আর 5 দিন গড় যদি বের করতে হয়, 30 দিন দিয়ে আমি যদি এই 5 গুণ 270 কে ভাগ করি, এক এক দিন 270 করে বাঁচলো, যেটা বাঁচলো সেটাকে 30 দিনের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে যেটা আসবে এর সঙ্গে অ্যাড করলে হয়ে গেল। তাহলে 0 দিয়ে কাটো, এটা 0 আর এটা 5 দিয়ে কাটলে 9, মানে 45। তার মানে গড়ে আমাদের আরো এক এক দিনে কত 45 জন করে ভাগে পড়ছে। তাহলে আমরা ধরেছিলাম 240 জন, কিন্তু আমরা দেখছি না 240 জন করে দিলেও আমাদের আরো 45 জন করে গড়ে বেঁচে যায়। তাহলে টোটাল গড় কত হবে? 240 প্লাস 45 ইজ ইকুয়াল টু 285। এটা যদি বুঝতে, এই ট্রিকটা যদি বুঝতে কারোর প্রবলেম হয় কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? কারণ এইটা যদি বুঝে যাও এক্সামে কিন্তু প্রশ্ন সলভ করতে কোনো রকম প্রবলেম হবে না তোমাদের, ঠিক আছে? দেখো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমরা অনেক প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হলো কি, এই প্রশ্নটা আমরা ডাইরেক্ট ট্রিক দিয়ে করবো, ঠিক আছে? বলা হলো 20টি সংখ্যার গড় হলো 15, প্রথম 5টির গড় হলো 12, তাহলে বাকিগুলির গড় কত সেটা বের করতে বলা হয়েছে। তুমি এই প্রশ্নটাও ডাইরেক্ট ভাবে করতে পারো। তুমি কিভাবে করতে পারো? বলছো 20টি সংখ্যার গড় আমাদের কত? 15। আগে বেসিকটা করাই, তারপরে ট্রিক দিয়ে করাই, ঠিক আছে? বেসিক কি বলছে? বেসিক বলছে 20টি যেই সংখ্যা রয়েছে, 20টি সংখ্যার আমাদের গড় কত? 15। তাহলে 20টি সংখ্যার টোটাল কত? 20 গুণ 15 অর্থাৎ 300। এটা হলো টোটাল। প্রথম পাঁচটার গড় কত? প্রথম পাঁচটা সংখ্যার গড় হলো আমাদের 12, তার মানে পাঁচটা সংখ্যার টোটাল কত? 60। তাহলে বাকি আছে কত? বাকি আছে 15টা সংখ্যা। এই 15টা সংখ্যার কত আছে? টোটাল কত হবে? 20টি সংখ্যা থেকে 5টি সংখ্যাকে যদি বাদ দিয়ে দিই থাকে 15টা সংখ্যা। 15টা সংখ্যার কত হবে? 300 থেকে 60কে বাদ দাও, 240। তাহলে 15টা সংখ্যার মোট কত হলো? 240। গড় কত হয়ে যাবে? 240/15। 240/15 করলে আমাদের কত আছে? 15 9 0 6 অর্থাৎ 16 করে অ্যান্সার কত আসবে? এ নম্বর যেটা রয়েছে 16, এটা অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? বাকি 15 দিনের আমাদের গড় কত হয়ে যাবে? তুমি বলবে বাকি 15 দিনের গড় হবে আমাদের 16 করে, ঠিক আছে? এবারে এই প্রশ্নটাকে সলভ না করে কিভাবে মুখে মুখে করতে পারতাম? আমি দেখতাম আমাকে এখানে বলা হয়েছে 20 দিনের গড় হলো আমার কত? 15। তার মানে প্রত্যেক দিন 15 করে এসছে। প্রথম পাঁচটার গড় না, 20 দিন না, 20টি সংখ্যার গড় হলো 15। তার মানে প্রত্যেকটা সংখ্যাই হলো 15 করে। এবার প্রথম পাঁচটার গড় হলো আমাদের কত? 12। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে আর 15টা সংখ্যা। কিন্তু দেখো অ্যাকচুয়ালি আগে প্রত্যেকটা সংখ্যা ছিল 15 করে, কিন্তু আমি প্রথম পাঁচটা দেখলাম প্রত্যেকটা 12 করে। গড় মানে কি? প্রত্যেকটা 12 করে। মানে প্রত্যেকটা আমাদের কত বেঁচে গেছে? তুমি বলবে 3 করে বেঁচে গেছে। অ্যাকচুয়ালি ছিল 15 করে, কিন্তু আমরা দেখছি রয়েছে কত? 12 করে, মানে 3 করে বেঁচে গেছে। তাহলে পাঁচটা সংখ্যায় মোট কত বেঁচেছে? 15। ঠিক আছে? তাহলে পাঁচটা সংখ্যায় যদি 15 বাঁচে, এই বাকি এখন কটা সংখ্যা আছে? বাকি আছে 15টা সংখ্যায়। 15টা সংখ্যার মধ্যে যদি এই 15 নম্বরকে বাদ দিয়ে দিই, ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কি এক এক নম্বর করে পেয়ে যাবে। এক একটা সংখ্যা এক এক করে পেয়ে যাবে। তাহলে গড় কত হবে? বাকি 15টা, 20টার 15 ছিল মানে কি? প্রথম পাঁচটাটা আমরা যখন দেখলাম তাহলে বাকি 15টারও কি 15ই ছিল। কিন্তু এই এই যে প্রথম পাঁচটা থেকে আমাদের যে 15 নম্বর বেঁচেছে, এইটা যখন 15 জনের মধ্যে ভাগ করে দিলাম 15টা সংখ্যার মধ্যে, প্রত্যেকটা সংখ্যা এক এক করে এক্সট্রা পেয়ে গেল। তাহলে টোটাল কত হলো? 15 কে 16। তাহলে বাকি সংখ্যাগুলোর 15টা সংখ্যার গড় হলো আমাদের 16। ঠিক আছে? অ্যান্সার বুঝতে পেরেছো? তো দেখো এই যে প্রশ্নটা রয়েছে যে 6টি টেবিল এবং 12টি চেয়ার কেনা হয়েছে 7800 টাকা দিয়ে, যদি একটি টেবিলের মূল্য 750 টাকা হয় তাহলে একটি চেয়ারের মূল্য কত? এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিলাম, ঠিক আছে? প্রত্যেকের এই প্রশ্নটাকে আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম, দেখবো কতজনে করতে পারো। এই প্রশ্নটা কিন্তু এক্সামে এসেছে, এর আগে 2-3টে এক্সামে এসেছে, একদম ইজি প্রশ্ন, কিন্তু এক্সামে এর আগে কিন্তু এসছে। এই ধরনের প্রশ্ন এক্সামে আসার একটা চান্স রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ যেহেতু বেশি করে প্রশ্ন সমাধান করাচ্ছি আর 2-3টে করে নিয়ম তোমাদেরকে একবারে শেখাচ্ছি, ট্রিক প্লাস। নেক্সট দিন যখন করাবো তখন অ্যালিগেশন দিয়েও কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো শিখিয়ে দেবো, সঙ্গে ট্রিক দিয়ে আমরা সলভ করব। বেসিক বেশি এরপর কিন্তু করবো না, আমি বেসিক শিখিয়ে দিয়েছি, এরপর থেকে বেসিক আর করবো না। তো প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা, গ্রুপ যেটা রয়েছে, টেলিগ্রাম রয়েছে আর ফেসবুক রয়েছে, এই 3টে আমাদের কিন্তু যুক্ত হয়ে যাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সেই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে পাঠাও, কি প্রবলেম হচ্ছে সেটাও লিখে পাঠাও, আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেগুলো তোমাদেরকে সলভ করি।